আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন। দিনে অথবা রাতে যে কোনো সময় পবিত্র কোরআনের ছোট্ট একটি তাওবা ইস্তেগফারের দোয়া অন্তত 100 বার পড়ুন এবং ছোট্ট একটি দুরূদ শরীফ অন্তত 100 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে রিজিক দান করবেন, গায়েবীভাবে সাহায্য করবেন। আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। মিজানের পাল্লা ভারী হবে। মনের আশা পূরণ হবে। সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সেই সাথে এই ভিডিওর শেষ দিকে এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দিব, যেই দুরূদ শরীফটি একবার পড়লে আমল নামাই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। জুমার নামাজের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, 1 জুমা থেকে পরবর্তী জুমা, 1 রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন ছোট্ট একটি জিকির
অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আজ পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে অন্তত 100 বার পবিত্র কোরআনের ছোট্ট একটি ইস্তেগফারের দুয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, করুণাময়। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দেন, গায়েবীভাবে রিজিক দান করেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। জুমার দিনের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফের আমল করা। দুরুদ শরীফ খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। দুরুদ শরীফের আমল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরুদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরুদ পড়ো এবং সালাম প্রেরণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম।
এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার উপর বেশি বেশি পরিমাণে দুরুদ পড়ো। তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হই। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে প্রিয় দর্শক, আপনি যে কোনো দুরুদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটি দুরুদ শরীফ শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হাদিসে রয়েছে, দুরুদ শরীফের ফজিলত প্রসঙ্গে নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পড়বে, আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন এমন একটি দুরুদ শরীফ সম্পর্কে জানিয়ে দেই, যেই দুরুদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। সেটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া হালুহু। এই দুরুদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি এই দুরুদ শরীফ একবার পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন। অপর হাদিসে রয়েছে, এই দুরুদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। অপর হাদিসে রয়েছে, এই দুরুদ শরীফ একবার পড়লে আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সকল আমল করার পাশাপাশি আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে আল্লাহ তাআলার কাছে মন খুলে প্রার্থনা করুন, দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন। কারণ হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন, সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এখন আসুন কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন, সে সম্পর্কে সংক্ষেপে বলে দেই। আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় নিরিবিলি পরিবেশে বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে
আবারও কমপক্ষে 3 বার দুরুদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন। সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। মনের সকল নেক আশা তুলে ধরুন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।